الحمد لله نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا আলহামদুলিল্লাহ, সময় যেহেতু কম, ভূমিকা সময় নষ্ট না করে সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন শেখপাড়া আহলুল হাদিস জামি মসজিদের উন্নতি কল্পে প্রতি বছর এরকম মাহফিল 12তম বার্ষিক ইসলামী মাহফিল চলছে করার জন্য তৌফিক দান করছেন এলাকাবাসীকে, সমাজবাসীকে। এবং ওনারা খুব জ্ঞানগর্ভ লোক এবং ভালো ভালো ওলামা কারাম আপনাদের সামনে উপস্থিত করে, এটা অনেক কষ্ট করে। তাই আপনারা, এটা একটা নিয়ামত। এই যে স্যার সভাপতি আজকে যিনি বসে আছেন, ওনাকে যারা আমরা চিনি তার মর্যাদা আমরা বুঝি, ওনাকে পাওয়াও কিন্তু এত সহজ নয়। কিছুক্ষণ আগে আলোচনা করলেন, খুব সুন্দর আলোচনা করতেছিলেন। আর আজকে যিনি প্রধান বক্তা, উনিও খুব ভালো আলোচক। তাই আপনারা সকলেই এত সুন্দর একটা আয়োজন করে যদি বাড়িতে বসে থাকেন, গতকাল জুমার আগ মুহূর্তে যে ঝাঁকুনি শুরু হয়েছিল, 2-4-5 মিনিট যদি এরকম ঝাঁকতে থাকতো, আজকে ঘরে থাকতে পারতেন না। তারপরেও অল্প সময় এই 20-30 সেকেন্ডের ঝাঁকুনিতে আল্লাহর যেখানে চেয়েছেন অনেক ক্ষতি হয়েছে। আল্লাহ আমাদের দয়া করে হেফাজত করেছেন। তাই আপনারা এই মাহফিলে চলে আসুন, আর আমরা শুকরিয়া আদায় করি এরকম একটা পরিবেশ করতে পেরেছি, যারা আসতে পেরেছি বলেন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ বর্ষিত হোক আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবার হ্যান্ডবিলে অনেক আমার সুপরিচিত অনেক ভাইদের নাম আছে, সবের নাম বলতে পারলাম না। তো ওনারা পর্যায়ক্রমে সকলেই উপস্থিত হয়েছেন বা হবেন, আলোচনা করবেন ইনশাল্লাহ। সকলকে আল্লাহ তাআলা সুস্থ রাখুক বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, খুব সংক্ষিপ্ত সময়, তাই আমি দীর্ঘ আলোচনায় না গিয়ে আমাদের আমলি সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাল্লাহ। কারণ আমাদের দ্রুতগতিতে আমল করতে হবে। আমরা বর্তমান পৃথিবীতে যত মানুষ বসবাস করতেছি, তার মধ্যে সবথেকে বুদ্ধিমান ব্যক্তি হচ্ছে যারা ইমানদার, তারা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মজলিসে উপস্থিত ছিলাম। প্রায় 10 জন সাহাবীর মতো উপস্থিত ছিল, তার মধ্যে আমি সর্বশেষ উপস্থিত হয়েছিলাম। ওখান থেকে একজন সাহাবী এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন, তোমাদের মধ্যে সবচেয়ে জ্ঞানীমান বুদ্ধিমান ব্যক্তি হচ্ছে যে দুনিয়ার জীবন থেকে আখিরাতের সঞ্চয় করে, আখিরাত নিয়ে ভাবে, পরকালীন জন্য আমল করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইসু মান দানা নাফসাহু, তোমাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে জ্ঞানী ব্যক্তি, চালাক ব্যক্তি হলো ওই ব্যক্তি ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যারা মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে। এবং ওয়াল আজিজু মান ইত্তাবা নাফসাহু,
সবথেকে নির্বোধ বোকা ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের খেয়াল খুশি হাওয়াহু নিজের প্রবৃত্তির অনুসরণ করে চলে, নিজের খেয়াল খুশি অনুসরণ করে চলার পর সুম্মা তামান্না আলাল্লাহ মনের মধ্যে তামান্না করে পরকালে মরলে জান্নাত পাবো, জান্নাতের সুখ শান্তি ভোগ করব। দুনিয়াতে ভালো কাজ করে না কিন্তু আখিরাতে ভালো কিছু আশা করে, এরা হলো বোকা লোক। কারণ চাকরি না করে বেতন চাওয়া যেরকম বোকামি, আল্লাহর ইবাদত না করে আল্লাহর জান্নাত চাওয়াটাও বোকামি। সম্মানিত হাজিরিন, তাই সেজন্য আমাদের আমল করতে হবে। আমল হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আমল দিয়ে গেছেন। আপনারা হয়তো অনেক ব্যস্ত মানুষ, সারাদিন কোরআন পড়তে পারবেন না, 2-4-20 রাকাত নফল নামাজ পড়তে পারবেন না, আপনাদের এত সময় হবে না। এই জন্য আপনাদের জন্য সহজ আমল রাসূল বাতলাই গিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার জান্নাতের লোভ যদি ভিতরে থাকে, জাহান্নামের ভয় যদি কলিজায় থাকে, মশার কামড়ে যেমন মশারি টানান এরকম জাহান্নামের ভয়ে তো মসজিদে আসা উচিত ছিল। ভিতরে যদি জাহান্নামের ভয় থাকে আর জান্নাতের আশা থাকে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে ওই ভয় থাকে, তাহলে রাসূল যে আমল দিয়ে গেছেন, আল্লাহ রাসূল বলেছেন কোনো ব্যক্তি যদি সকালবেলা সাইয়্যিদুল ইস্তিগফার পরে একবার পড়ে ফেলেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। কোনো ব্যক্তি যদি ফজরের পর এই দোয়া পাঠ করে, সারাদিনের মধ্যে সূর্য ডোবার আগে যদি লোকটা মৃত্যুবরণ করে, লোকটা আল্লাহর জান্নাতে যাবে, বলেন সুবহানাল্লাহ। এই সাইয়্যিদুল ইস্তিগফার যদি কেউ সন্ধ্যার পর পরে ওই রাত্রের মধ্যে যদি মারা যায়, আল্লাহ সুবহানাহু তাআলা তাকেও জান্নাত দিবেন, বলেন সুবহানাল্লাহ। তো সাইয়্যিদুল ইস্তিগফারটা শেখার চেষ্টা করবেন। কোন দেশে বিসেলের বেতন 1 লাখ হবে, সেই দেশে যাওয়ার জন্য জমি বিক্রি করে 12 লাখ 14 লাখ টাকা সংগ্রহ করে ছেলে পাঠান যে ওখানেই যেতে হবে ধনী হতে হলে। তাহলে জান্নাতে যেতে হলে এই আমলটা করেন, শিখেন একটু কষ্ট করে। আরেকটা আমল আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, যার হাতে আমার প্রাণ তার কসম করে বলি, কোন নামাজি ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের পর এই আয়াতুল কুরসি ফরজ নামাজ ছাড়াও অন্য নামাজের পরেও পড়া যায়, কিন্তু এই হাদিসে ফজিলতটা ফরজ নামাজের পরের কথা আসছে। কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। কোন নামাজি যদি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই লোকটা মরার পরেই জান্নাতে যাবে, বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে, কিন্তু লোকটা জান্নাতে যায় না কেন বলেন তো? মরে নাই তাই। প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে লোকটা জান্নাতি, আল্লাহ রাসূল বলছে লোকটা জান্নাতে যাবে। তাহলে জান্নাতে এখনো যায় নাই, কারণ না মরলে জান্নাত হবে না। মরে নাই তাই লোকটা জান্নাতে যায় না, কিন্তু লোকটা মরলে জান্নাতে যাবে। এই আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজে পড়বেন তো ইনশাআল্লাহ। বেশি জিকির করার সময় হয়তো হবে না। যদি বলেন আপনি ফজরের পর নামাজের জায়গায় বসে থেকে বা ফজরের পরে যদি আমলটা করেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
কোনো ব্যক্তি যদি ফজরের পর সকালবেলা এই দোয়া 3 বার পাঠ করে, কয়বার? 3 বার যদি এই দোয়া পাঠ করে, সে নাগাদার এক দুপুর ইবাদত করলে যত সওয়াব হবে, এক দুপুর জিকির করলে যত সওয়াব হবে, তত সওয়াব তার আমল নামায় লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। রাসূলের বাসা আর মসজিদ নববী পাশাপাশি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর সালাত পড়ে তাড়াহুড়া করে চলে গেলেন। আবার কোনো প্রয়োজনে মসজিদে আসলেন, দেখলেন এক সাহাবী জিকির আজগার করতেছে, তাসবিহ তাহলিল করতেছে। আল্লাহ রাসূল তাকে হয়তো হাদিসটা শিক্ষা দেওয়ার জন্য জিজ্ঞাসা করলেন, তুমি কি করতেছিলে? আমরা চলে গেলাম, তুমি এখনো বসে আছো, কি করলে? যে আমি এখানে বসে বসে জিকির আজগার করলাম, আল্লাহর ইবাদত করতেছিলাম। আল্লাহ রাসূল বলেন, শোনো, আমি এখান থেকে যাওয়ার পর তোমার থেকে বেশি ইবাদত করে ফেলেছি, বেশি জিকির করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, কেমনে? যে আমি এখান থেকে যাওয়ার পর বলেছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। এই দোয়া 3 বার পড়ার কারণে এক দুপুর তুমি ইবাদত করে যত সওয়াব পাবা, আমি তত সওয়াব পেয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। আমলগুলো করা দরকার। অনেক 5 ওয়াক্ত নামাজিও আত্তাহিয়াতু ঠিক নাই, সূরা ফাতিহা ঠিক নাই, দরুদ শরীফ জানে না, ফরজ নামাজের পরে দোয়া কালাম জানে না। এক শ্রেণীর লোক তো দোয়া শিক্ষার সুযোগই দেয় না। ওই বেহেক্তে লা ইলাহা ইল্লাল্লাহর একটা দল আছে না, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, মাঝখানে কিছুই না, বিরহমাতিকা ইয়া আরহামার রহিম। এই দোয়া দিয়ে রাসূলের শত সুন্নতকে তারা নষ্ট করে দিয়েছে। রাসূলের প্রত্যেক ফরজ নামাজের পরে যে দোয়াগুলো আছে, সহি শুদ্ধ করে পড়তে গেলে আধা ঘন্টা 20 মিনিট লাগবে। সভাপতি সাহেব জিজ্ঞাসা করেন, স্যার লাগবে না? কিন্তু এগুলা নাই। আর ইমাম সাহেব যখন নেতা, ইমাম সাহেব যখন বিরহমাতিকা বলে, তখন তো আর তাসবিহ পড়ার প্রয়োজন নাই, সুন্নতে দাঁড়ায় যায়। আলহামদুলিল্লাহ, এখন কিছু সচেতন আছে, তারা করে। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীকে ঝাঁকুনির পর ঝাঁকুনি দেওয়া হবে, কম্পনের পর কম্পন। ইট ভাঙা মেশিন দেন নাই, ইট কিভাবে ভাঙে? ঝাঁকুনির পর ঝাঁকুনি আসবে, পৃথিবী ঝাঁকতে থাকবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবী ঝাঁকুনি খেয়ে, ঝাঁকুনির চোটে মহিলারা চাউল থেকে যেরকম ধান আলাদা করে, দেরি আলাদা করে, এরকম ভাবে ঝাঁকুনির চোটে মাটির গর্ভে যা আছে মৃতদেহ বাহিরে নিক্ষেপ করে ফেলবে। সোনা দানার খনি যত আছে, খনি পদার্থ জিনিসগুলো মাটির বাহিরে চলে আসবে। পৃথিবী শুধু ঝাঁকবে আর ঝাঁকবে। ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস, ধুলিত রং বসাবে না, ধুলার মতো হয়ে যাবে। আল্লাহু আকবার। মানুষ বলবে, আশ্চর্য হয়ে যাবে, পৃথিবী এমন করে কেন, এত জাগছে কেন, এত কম্পন করছে কেন? গতকাল যেমন জুমার আগে বুঝতেই পারেন নাই কেন ঘর নড়ছে, খাট নড়ছে, কেন বিল্ডিং ধসে পড়ছে। মানুষ বলবে, অকালাল ইনসানু মালাহা, আমার সময় খুব কমের কারণে তাড়াহুড়া করছি। কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন, একটু ভাবুন। মানুষ বলবে, পৃথিবীর কি হলো, পৃথিবী এমন করছে কেন, পৃথিবী এমন করছে কেন? জবাব কে দিবে? জবাব জমিন দিয়ে দিবে। বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, জমি কথা বলতে পারে কি পারে না? বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, আমার রব যদি জমিকে কথা বলায়, জমি কথা বলতে পারে। অর্থাৎ বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, তোমার রবের আদেশেই জমি কথা বলবে। জমি বলে দিবে কেন এত কম্পন করে। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা, মানুষের আর বোঝার বাকি থাকবে না যে কিয়ামত শুরু হয়ে যাচ্ছে। মানুষ তার হিসাবের জন্য, আমলনামা নেওয়ার জন্য, হিসাবের দিন মালিক ইয়াউমিদ্দিন, আমরা বারবার পড়েছি নামাজের দিন, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবস, সেই দিন শুরু হয়ে গেছে। মানুষগুলো তার আমল জানার জন্য, তাদেরকে আমল দেওয়ার জন্য একত্র করা হবে। দলে দলে তারা একত্র হবে, এক ময়দানে একত্রিত হবে, হাসরের ময়দানে উপস্থিত করা হবে। আর ওই দিন উপস্থিত করার পরে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা
বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা লিইউরাউ আমালাহুম। মানুষের আমলগুলোকে জানায় দেওয়া হবে। আমল সে জানতে পারবে। কিভাবে জানতে পারবে? কিভাবে দেওয়া হবে? কারো প্রতি কোনো জুলুম করা হবে না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। খয়রাই মানে উত্তম ভালো। ওই দিন কেউ যদি যাররা পরিমাণ ভালো কাজ করে থাকে, অনুপরিমাণ শস্যদানা পরিমাণ, তার চেয়ে কমও যদি ভালো কাজ করে থাকে, সে তার বদলা পেয়ে যাবে, তাকে দেওয়া হবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওই দিন যদি কেউ যাররা পরিমাণ খারাপ কাজ করে থাকে, চাষটলে বসে একজনকে গালি দিছে, ওই শোরের বাচ্চা, অমকের বাচ্চা, তমকের বাচ্চা, ইয়ার কি মস্কারির ছলে কত পাপ করেছে। আল্লাহর নবী বলেছে তোমরা নিজ পিতা মাতাকে গালি দিও না। সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, নিজের পিতা মাতাকে কেমনে মানুষ গালি দেয়? আল্লাহর নবী বলল, নিজ পিতা মাতাকে গালি দেওয়ার মানে হলো তুমি কারো পিতা মাতাকে গালি দিলা, কাউকে গালি দিলা, তার পিতা মাতা ধরে সেও তোমাকে গালি দিবে। এই জন্য তুমি অন্যকে গালি দেওয়ার কারণে সেও তোমার পিতামাতাকে গালি দিল, এটাই নিজ পিতামাতাকে গালি দেওয়া। আপনি মানুষকে গালি দিলেন, সেও আপনাকে পাল্টা গালি দিল। গালি না দিলে তো গালি খাইতেন না, এটাই আপনি নিজ পিতামাতাকে গালি খাওয়াইলেন, দিলেন। এই যে চাষটলে মস্কারি করে আর কি চলে কত পাপ করেছেন, হাসি তামাশা করে মানুষকে হাসানোর জন্য কত মিথ্যা বলেছেন, কত কিছু করেছেন, সব কিছুর আপনার ওই দিন আমল নামা দেওয়া হবে। ওই দিন যারা আমল নামা ডান হাতে আসবে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যার আমল নামা তার ডান হাতে দেওয়া হবে, ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, সে খুশি হয়ে যাবে আর বলবে না আমার আমল নামা পড়ে দেখো আমি পাশ করেছি। যেরকম এসএসসি রেজাল্ট ভালো হইলে মিষ্টি খাওয়াতে চায়, বন্ধুকে ফোন দেয়, বোনকে ফোন দেয়। রেজাল্ট ভালো না হইলে ঘরে বসে থাকে, আত্মহত্যা করে। নাও আমার আমল নামা পড়ে দেখো। ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম নিশ্চয়ই এমন একটা দিন হবে, এমন একটা হিসাবের দিন আল্লাহ উপস্থিত করবেন, আমার হিসাবের সম্মুখীন হতে হবে, হিসাব দিতে হবে। এই জন্য আমি হিসাবকে ভয় করে ভালো ভালো আমল করছি, ভালো আমল করছি। ডান হাতে আমল নামাওয়ালাকে উঁচু জান্নাতে দেওয়া হবে, জান্নাতের প্রচুর নিয়ামত দেওয়া হবে, খাওয়ার জন্য অর্ডার দেওয়া হবে, খেতে থাকবে খেতে থাকবে, খায়াও শেষ করতে পারবে না, নিষেধও করতে পারবে না। প্রত্যেকটাই কোরআনের আয়াত বলতে গেলে সময়ও হবে না। কিন্তু তার যারপরে ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার আমল নামা তার ডান হাতে দেওয়া হবে, বাম হাতে দেওয়া হবে। বিশিমালি, যার আমল নামা তার বাম হাতে দেওয়া হবে, সে বুঝতে পারবে আমল নামা বাম হাতে আসা মানে আমার জন্য ধ্বংস, আমি জাহান্নামী হয়ে গেছি। সূরা ইনশিকাকের মধ্যে আছে তার আমল নামা সে পিছন দিক থেকে নিবে বা ভিতর থেকে বেদ করে নিবে, তার আমল নামা পিছন দিক থেকে দেওয়া হবে। আর যার আমল নামা বাম হাতে আসবে, আমল নামা নিতে চাইবে না, জানতে চাইবে না, সে চিন্তা করবে হাসরের ময়দানে কোটি কোটি মানুষের মধ্যে আমি যে বদকার, আমি যে বদমাইশ, আমি যে জাহান্নামী, এটা মানুষ জানুক সে চাবে না, লজ্জা বোধ করবে, আমল নামা নিতে চাইবে না। মানুষ যাতে না জানে, কিন্তু আমল নামা নিতেই তো হবে। আমল নামা তার বাম হাতে দেওয়া হবে, আমল নামা বাম হাতে পায়া সে বলবে হায় আফসুস, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আমার হিসাব কি, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, সে বলবে হায় আমার মৃত্যু যদি আমার জন্য শেষ হয়ে যাইতো। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আমার হিসাব কি আমি যদি না জানতাম, আমার মৃত্যু যদি শেষ হতো, এরকম হিসাব সম্মুখীন যদি না হতাম, আমল নামা যদি আমাকে না দেওয়া হতো, কত না ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার মৃত্যু যদি কি হতো, আমার জন্য শেষ হয়ে যেত। মৃত্যু তো শেষ হবে না, হিসেবে তো আল্লাহ ধৈর্য ধরে আসছিলেন যে ফালাফালি দুনিয়াতে করো, লাফালাফি বন্যামি করো, ধরা তো একদিন দিব, সেই দিনটাই তো আজকে। সে বলবে হায় আফসোস, মা গুনা আন্নি মালিয়া, যে মালের
পিপাসায় যে মালের জন্য দুনিয়ায় বোনকে ঠকিয়েছি, ভাইকে ঠকিয়েছি, বাপকে হত্যা করেছি, প্রতিবেশীকে ঠকিয়েছি, যে মালের জন্য অন্ধ হয়ে গিয়েছিলাম, ঘুষ দিয়ে চাকরি নিয়েছি, আবার ঘুষ খেয়েছি, আবার ঘুষের মাধ্যমে চাকরি দিয়েছি, কত অন্যায়ভাবে শুধু দুনিয়া গুছিয়েছিলাম। মা গোনানি মালিয়া, মালের পিছনে দৌড়ে আনা সর্বনাশ হয়েছে। আজকে আমার মাল কোনো কাজে আসলো না, আসলে কাজে আসবে না। আল্লাহ তাআলাও বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ওই দিন তোমার মাল কোনো কাজে আসবে না, তোমার ছেলে সন্তান কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একমাত্র পরিশুদ্ধ অন্তঃকরণ, বিশুদ্ধ অন্তর, পরিষ্কার অন্তর, তাওহীদবাদী অন্তর, আল্লাহ ভীরু অন্তর, একমাত্র আল্লাহর কাছে কাজে লাগবে। যার ভিতরে শুধু দুনিয়া কামানের পচা অভ্যাস ছিল, দুনিয়ায় যার মাকসাদ ছিল মা গোনানি মালিয়া, সে বলবে আমার মাল কোনো কাজে আসলো না। যে অবৈধ ক্ষমতা অর্জন করার জন্য ক্ষমতার লোভে পড়ে অন্যায় করেছে, ক্ষমতার লোভে পড়ে বিবেককে বিক্রি করে দিয়েছে, ক্ষমতার লোভে পড়েছিল, তারা বলবে হায় আফসোস হালাকান সুলতানিয়া, আমার ক্ষমতা কোনো কাজে আসলো না, আমার ক্ষমতাও তো বিনাশ হয়ে গেল। যে মাল কামানোর জন্য ক্ষমতা অর্জন করেছিলাম, মালও কাজে আসলো না, আমার ক্ষমতাও কাজে আসলো না, সুলতানিয়া, আজকে তো আমার সর্বনাশ হয়ে গেছে, কিছুই কাজে আসলো না। আল্লাহ বলবেন এখন তো আর বাবার টাইম নাই, এখন তো বোঝার টাইম নাই, এখন আফসোসের কোনো সময় নাই। খুজুহু ফাগুল্লু, ও ফেরেশতারা ওকে ধরো, সুম্মাল জাহিমা সল্লু, ওকে সিরকল দিয়ে বেঁধে ফেলো, যে সিরকলের মাপ 70 গজ লম্বা হবে, বড় লম্বা সিরকলে বেঁধে ওকে জাহান্নামের খুঁটির মাঝখানে বেঁধে ফেলো, জাহান্নামের খুঁটির মাঝখানে বেঁধে ওকে জাহান্নামের আযাব, গরম পানির আযাব মাথায় ঢেলে দাও, বলেন নাউজুবিল্লাহ। সোম্মা সব্বু ফাওকা রাসি, এরকম আছে যে তার গরম পানির আযাব তার মাথার উপর ঢেলে দাও। তো অনেক কথা, আমি জানি না কতটুকু সময় পাবো, হয়তো সময় শেষের দিকে। আপনারা এখনো সুযোগ আছে, এখন কিছু আমল করেন, হিসাব কিন্তু দিতে হবে। আমি বলেছি ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি, আপনার কৃতকর্ম যা কিছু করতেছেন সব রেকর্ডিং হচ্ছে, সব কিতাব আকারে লিখিত হচ্ছে, আপনি ডানে বামে ফেরেশতারা সব দেখতেছেন। সংক্ষেপ, জি জি আলহামদুলিল্লাহ, অনেক টাইম দিয়েছে আলহামদুলিল্লাহ, আমি এতই খুশি যতটুকু দিয়েছে আলহামদুলিল্লাহ। না আলোচনা সকালেও করবো, সমস্যা নাই। সম্মানিত হাজিরিন, এই জন্য আমি আপনাদের আহ্বান করব, আপনারা আমলে আসুন, কিছু আমল করুন, কারণ আপনার সব আমলগুলো লিখিত হচ্ছে কাল কিয়ামতের ময়দানে। ইকরা কিতাবাক, এই কিতাবটা একটা আমল, এই কিতাবটা আপনাকে খোলা আকারে ইকরা কিতাবাক, পড়োই তোমার কিতাব। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, কাফা মানে যথেষ্ট, তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। তুমি জাহান্নামী হবে না, জান্নাতি হবে। কোন আমল করেছো? আমল নামা দেখবে, আমল নামা খুলবে, খোলার পর আফসোস করবার বলবে লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই আশ্চর্য কিতাব, কেমন কিতাব! আমার জীবনের ছোট কথা বড় কথা, ছোট পাপ বড় পাপ, চাষটলের চা খাবার যে পাপ, মোবাইলে কথা বলতে গিয়ে পাপ, এই কত ধরনের পাপ যে আমরা করে থাকি, সব পাপ এখানে লেখা আছে, কিচ্ছু বাদ দেওয়া হয় নাই। আফসোস করবার বলবো হায় কেমন কিতাব, আমার জীবনের একটা কিছু বাদ দেনে সব ধারণ করছে, ভালো মন্দ উভয়ই ধারণ করে রেখেছে। আফসোস করবে একদিন, কোনো আফসোস করে লাভ হবে? কোনো লাভ হবে না। তা সম্মানিত হাজিরিন, কথা সংক্ষিপ্ত করতে বলেছে আমি আর লম্বা করছি না। এরপরের বক্তাগুলো সেম এই কথাগুলি বলবে, আখেরাত, জান্নাত জাহান্নাম, পরকাল, হালাল হারাম, সুদ ঘুষ, জেনা ব্যভিচার, এগুলোই ওয়াজি করবে। আপনারা জীবনে বহু ওয়াজ শুনেছেন, শুনবেন, কিন্তু পরিবর্তন আনেন। পরিবর্তন কবে হবেন? পরিবর্তন হতে হবে। আর দুইটা কথা সব ফস করে শেষ করে দেই। নফস 3 প্রকার। কয় প্রকার নফস আছে? নফসে আম্মারা, খারাপ নফস, খালি খারাপ দিকে ধোকা আপনাকে, জেনা ব্যভিচার, সুদ ঘুষ, অন্যায় কাজে আপনাকে তারা করে। আর নফসে লাওয়ামা, যেটা অনুতপ্ত, অনুশোচনা করে নফস। আরটা হলো নফসুল মুতমাইন্না, যেটা গুনাহমুক্ত থাকে, পাপ করে না, পাপ করলে তওবা করে। তাহলে
এই তিনটা নফসের কথা কোরআন আছে। অমা ও বারিউ নাফসি, ইউসুফ আলাইহিস সালাম বলল যে আমার নফসে আম্মারা আছে, খারাপ নফস আছে, কিন্তু আল্লাহ আমাকে হেফাজত করছে দিকে আমি জুলেখার প্রেমে পড়ি নাই, অবৈধ কাজ করি নাই। আর তারপরে নফসে লাওয়ামা, এটা গুনাহ করার পরেই আপনাকে পরিবর্তন হওয়ার জন্য বলে, খারাপ থাকে, আফসোস লাগে, কষ্ট লাগে, সংক্ষিপ্ত বলছি। আর নফসে মুতমাইন্না, এটা কোনো গুনাহ করে না, গুনার কাজ করে না, সবসময় পবিত্র থাকে। আর এই নফসে মুতমাইন্নার তো অনেক ফজিলত। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না ইরজিই, বের হয়ে আসো, বের হয়ে আসো, এবং রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের সন্তুষ্টির দিকে বের হয়ে আসো, তোমার রব তোমার প্রতি বড় খুশি। ফাদখুলি ফি ইবাদি, তুমি বের হয়ে আসে আমার ইবাদতকারী ইবাদ বান্দাদের সংযুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, এবং আমার জান্নাতে প্রবেশ করো। আল্লাহ তাআলা আমাদেরকে নফসে মুতমাইন্না অর্জন করে, নফসে আম্মারা থেকে হেফাজত করে, আমাদের গুনাহ থেকে তওবা করে, ভালো ভালো আমল করে, পরকালে নাজাতের জন্য ব্যবস্থা। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।